ঈদগাহ মাঠে কাপড় কিনে ঈদগাহ মাঠের কাজ করতাম। তো ওখান থেকে একটা কাজ করতে যায়, তো পাশে একটা বিয়ে হচ্ছে, বলছে যে গরিব বাসা, তো আমরা তো ওভাবে সাজাতে পারি না, তাহলে তুমি হচ্ছে একটু আমাদের গেটটা করে দাও। তো গেট করে দিয়ে আমাদের ওই টাইমে 500 টাকা মজুরি দিছিল। ওখান থেকে আমাদের একটা হয়ে যায়, পাশে যে আমার বাজারে যে বললাম দোকান আছে, ওই চাচার দোকানে আবার চাচা আবার একদিন ডাকলো যে আমার দোকানে একটু কাজ করে দাও। ওখান থেকে আস্তে আস্তে এটা হচ্ছে ইয়ে হয়ে গেছে। আমার যখন 6-এ উঠি তখন হচ্ছে ভাটাতে কাজ করছি, 30 টাকা পার ডেলি ইটের ভাটাতে। ওখান থেকে তারপরে আমি হচ্ছে আপনার গাড়িতে টাকে হেল্পারি দিছি, পাওয়ার টলিতে হেল্পারি দিছি, তারপরে আপনার হচ্ছে ডিমের ব্যবসা করছি, ডিমের হচ্ছে কিনে সিদ্ধ করে বিক্রি। আমার কাছে কোনো ব্যবসা ছোট মনে হয়নি, যে উপরে উঠতে হলে কিছু একটা করতে হবে। আমার এক বন্ধু বললো যে এগুলা করা বাদ দিয়ে তুই যেহেতু কিছু ইভেন্ট বা ডেকোরেটর বিষয় একটু ভালো বুঝিস বা সবকিছু বিষয় জ্ঞান দিস আমাদের, তাহলে তুই এটা করতে পারিস। তো আমার আরেক বন্ধু আবার বলে তোমার বাসায় তো গরু টরু পালন করে চাচারা, তাহলে তুমি গরুর খামার দিতে পারো। আমি তখন হচ্ছে ভাবলাম যে কোনটা করা যায় আগে। তো এখন বাসায় যে বললাম, বাসা থেকে মদ দেয় না, আর মদ না দেওয়ার কারণে আমি অলরেডি 2 দিন না খাইছিলাম। পরে আমার মা হচ্ছে একটা গরু ছিল, ওটা আমাকে দিছিল, যে শখ ছিল একটা গাড়ি কিনবো, মোটরসাইকেল। তো ওই উপলক্ষে যে পাইলে তুই মোটরসাইকেলটা কিন। এটা তখন হচ্ছে 65,000 টাকাতে বিক্রি করি গরুটা। ও গরু বিক্রির আগে যখন বাসার থেকে মদ দিচ্ছে না, তখন আমার এক চাচাতো ভাই আছে, ওনার সাথে শেয়ার করার পর উনি বললো আচ্ছা ঠিক আছে, তুই আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা সেকেন্ড হ্যান্ড দোকান পাইছিলাম, ওই দোকানটা কিনছিলাম 55,000 টাকা দিয়ে। ভাই 50,000 টাকা দেয়, আর 5,000 টাকা বাকি রেখে বাসায় মাল নিয়ে আসি। তো বাসায় তখন আর হচ্ছে মদ দেয় না, মালও ঢোকার দেয় না, বাবা খুবই ডাক। তারপর হচ্ছে ওই যে দোকান থেকে মাল কিনছিলাম আমাদের পাশে, তো ওনার 2টা প্রোগ্রাম ছিল, উনি 2টা প্রোগ্রাম দেয়। প্রোগ্রামের কাজে যে যখন কাজ আমি করলাম, দেখলাম যে অনেকটাই লস হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যে আমার সেদিন ভাই মানে সবচেয়ে এখনো মনে পড়ে, আমার প্রেশার লো হয়ে গেছিল, স্যালাইন টেলাইন খায় সেই রাতে আমার মানে ঘুমই ধরে না। প্রথম কাজেই আমার হচ্ছে লস হয়ে গেছিল। তারপরে ওখান থেকে আমি চিন্তা করি যে কোথায় দোকানটা দেওয়া যায়, দোকান দেওয়ার পরিকল্পনাতে পড়ে গেলাম। আমরা পাশে এক বাজারে, আমার এখান থেকে 7 কিলো হয়, ওইখানে কোনো দোকান নেই। তো আমি ওই স্পেসটা বাঁচলাম। তখন আমার হচ্ছে চাচা এবং আমার এক বন্ধু ছিল, তো সে বলতেছে ওখানে যাওয়া আসা একটা ঝামেলা, আমাদের বাজারে দিতে। তো তখন আমাদের বাজারে আমাদের আশপাশের ভিতর সর্বোচ্চ বড় ডেকোটা ছিল, তার অনেক টাকার মাল, খুবই নাম ছিল ওনার দোকানে। সাহস করে তখন আমাকে চাচা 5,000 টাকা সিকিউরিটি দিয়ে একটা বাজারে দোকান নিয়ে দেয়। একটা দোকান আছে, আবার আমি এসে যখন দোকান দিব, আর আমার খুবই অল্প টাকার মাল, কোথায় হলো 50-55 হাজার টাকার মাল, আর কোথায় ওনার লাখ লাখ টাকার মাল। এই ভয়ে আমি হচ্ছে মানে এখানে আসতে যাচ্ছিলাম না। তো চাচা আর আমার ওই বন্ধু বললো না তুই এখানে দে, এখান থেকে যেখানে দোকান আছে ওখানেই খেতে আসবে। তো সেখান থেকে আমি হচ্ছে একটা দোকান দিয়ে মোটামুটি 1 মাসের মতো কোনো, আমাকে বাজারের আশেপাশে দোকানদার আমাকে পাগলও বলছে যে এই মাল নিয়ে এসে কি ব্যবসা করবে। আর আমার বয়সটা অনেক ছোট। এই আস্তে আস্তে ছোটখাটো ভাড়া মারতে মারতে আমার লাইফে মনে পড়ে আমি একটা হিন্দুদের হরিবাসর পাইছিলাম, আমাকে ডাকছিল ওখানে, ছোট একটা 3,000 টাকার প্রোগ্রাম করছিলাম, তখন ডাকছিল। ওইখানে যাওয়ার পরে আমি হচ্ছে যখন যাই তখন আমাকে ওইখানকার বড় বড় মানুষ আমাকে আমার বয়সে সালপাল নিয়ে গেছিল, বলতেছে না তোমাদের দ্বারা হবে না, তোমাদের বড় কেউ থাকলে নিয়ে আসো। তাই আমি বললাম আমি মহাজন, আমার তো বড় কেউ নাই। তখন উনি বলে না তাহলে তোমাকে কাজ দিতে পারি, কিন্তু তোমার লিখিত দিতে হবে। তখন ওনারা একটা 50 টাকা দামের স্ট্যাম্প নিয়ে লিখিত উল্লেখ করে আমার 3টা সাক্ষী নিয়ে তারপরে আমাকে কাজ দিছিল। কাজটা ছিল 40,000 টাকা, আমার জীবনে ফার্স্ট সর্বোচ্চ বড় কাজ। তখন ওই কাজটা ভাই আসলে তার মধ্যে ঝড়ও অনেক, ঝড়ের ভিতরেও যেভাবে হোক আমরা অল টাইম ওখানে অ্যাক্টিভ থেকে 24 ঘন্টা ওখানে থাকি, অ্যাক্টিভ থেকে ওখানেই আমি ঘুম পারতাম। একটা বাসা থেকে কম্বল নিয়ে যায়, ওখানে ঘুম পারি। এবং আমার চাচাতো ভাই এবং আমার ওই সাথে শুরুর মিস্ত্রিরাই আছে, সবাই ওই আমার ব্যাচেরই। আরো যেহেতু আমরা সবাই অল্প বয়সে, বিশ্বাস করতে পারছো। তো ওই কাজটা করার পরে খুবই একটা ভালো একটা সাড়া পাইছিলাম আমি, যে কাজটা ভালো। হ্যাঁ, তখন আমি একটা ভালো সাড়া পাই। তখন থেকে শুরু করে এখন ভাই যেখানেই যাই আমাদের মানটা এখন খুবই মানে মানুষই আমাদেরকে টানে নেয় যে না ভাই আপনাদের কাজ যেহেতু আলাদা, যদি একজন যদি এক বাসায় হচ্ছে 20,000 রেট দেয়, আমরা গেলে ওই কাজ ইজিলি 5,000-10,000 টাকা বেশি টাকা দিয়ে রেটে আমাদেরকে নেয়। আসলে গ্রামে সবচেয়ে বড় বাধা হচ্ছে গ্রামে সবাই ভালো কাজটা মানে দেখে না, শুধু দেখে অ্যামাউন্ট টাকা। যে আমি হয়তো এক জায়গায় হচ্ছে 20,000 টাকা রেট দিছি, আরেকজন যা কাজ বা কাপড়, এই দুটারই একটা কোয়ালিটি থাকে, এই কোয়ালিটিটা তারা না দিয়ে শুধু সিম্পল ভাবে কাজ করে দিয়ে যাবে, যার কারণে একই বাসায় যে আমি 20,000 রেট দিচ্ছি, ওনারা 10,000 করে দিচ্ছে। এই জিনিসটা আমার ফেস করতে হয়। কিছু কিছু রাজনীতি ব্যক্তি আছে যারা খুবই ভালো ব্যবহার করে এবং টাকাও দিয়ে দেয়, আর কিছু কিছু রাজনীতি ব্যক্তি আছে যেমন হচ্ছে এখনো যদি আমি হিসাব করি 1 লাখের কাছাকাছি এই রাজনীতি ব্যক্তিদের কাছে টাকা পাবো। অনলাইনে যেগুলো আসে এগুলো হচ্ছে হাই কোয়ালিটির ভাড়াগুলো আসে। আমি হচ্ছে ভাই আমার জেলার বাইরে যায়, নাটোর জেলার বাইরে যায় অনেক কাজ করছি। এবার ঈদেও আমার নাটোর জেলার বাইরে হচ্ছে 3টা কাজ আছে। আমি আসলে অনলাইনে বেশি সাড়া পাইছি। যখন আমি ফেসবুক বা হচ্ছে ইউটিউবে ছাড়ার চেষ্টা করলাম, তখন দেখলাম ওখানে আস্তে আস্তে আমার মানে আমি যে একটা বাজারে ব্যবসা করছি এটা আমার আশেপাশের লোক জানবে। আর যখন আমি অনলাইনে দেবো তখন কিন্তু অনলাইনে যারা অ্যাক্টিভ আছে সবাই দেখতে পাবে। আর অনলাইনটা যারা চালায় আসলে ইয়াং জেনারেশনের মাধ্যমে এই প্রোগ্রামগুলো এখন হয়। আসলে এটা তো আমাদের একটা আর্ট, এই আর্টটা আসলে তুলে ধরার একটা মাধ্যম হলো অনলাইন। কারণ এখানে যে আমি এখানে একটা বাসায় হচ্ছে প্রোগ্রাম করছি, এই প্রোগ্রামটা কিন্তু আমার পুরো এলাকা দেখতে আসবে না,
এটাই বাসার অ্যাক্টিভ রিলেটিভ যারা তারাই দেখবে, জাস্ট এতখানি। কিন্তু আমি এই প্রোগ্রামটা যখন অনলাইনে ছেড়ে দেবো তখন কিন্তু মোটামুটি সবাই সারা দিবে, দেখতে পাবে, ওখান থেকে আমাকে অর্ডার দিবে। তো এই অর্ডারের আশায় আমরা অনলাইনে বেশিরভাগ চেষ্টা করি আর কি। ফ্যামিলি এখন ব্যবসাতে হেল্প করে, ফ্যামিলি ব্যবসা বিষয়ে আর কোনো অভিযোগ নাই, বা যে চাকরি করতে হবে এরকমও কিছু নয়। Baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?